প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইটি উইন্ডোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমরা বেসিক ইলেকট্রিসিটি বিষয়ের একটি অধ্যায় কনসেপ্টস অফ ইলেকট্রিক্যাল সার্কিট এই অধ্যায়ে পেছনের লেকচার থেকে সিরিজ সার্কিটের বর্ণনা সম্পর্কে আমরা জেনেছিলাম। প্রিয় দর্শক, আজকে আমরা সিরিজ সার্কিটের একটি সমস্যার সমাধান করব, আশা করি সাথে থাকবেন। এখানে একটি সার্কিট দেওয়া আছে এবং বলা হয়েছে যে নিচের সার্কিটের কারেন্ট এবং প্রতি রেজিস্টরের ভোল্টেজ ড্রপ নির্ণয় করো। এখানে একটি সার্কিট দেওয়া আছে যেখানে কতগুলো রেজিস্টর বা লোড দেওয়া আছে এবং একটি সোর্স দেওয়া আছে। তো প্রথমে আমাকে ডিফাইন করতে হবে যে সার্কিটটি সিরিজ সার্কিট না প্যারালাল সার্কিট। সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য থেকে আমরা জেনেছিলাম যে সিরিজ সার্কিটে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকে, আর প্যারালাল সার্কিট বৈশিষ্ট্য থেকে আমরা জেনেছিলাম প্যারালাল সার্কিটে কারেন্ট প্রবাহের একাধিক পথ থাকে। তো প্রিয় দর্শক, দেখবো আমরা এই সার্কিটের মধ্যে কারেন্ট প্রবাহের কয়টি পথ রয়েছে। তো এখানে সোর্সের পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট নির্গত হইতেছে এবং নেগেটিভ প্রান্তে সে কারেন্ট এসে পৌঁছবে, তাহলেই সার্কিট সম্পন্ন হবে। তো প্রিয় দর্শক, এখানে পজিটিভ থেকে কারেন্ট বের হইতেছে, বের হওয়ার পরে এই রেজিস্টরগুলোর মধ্যে দিয়ে এখানে আসার এই রেজিস্টরগুলোর মধ্যে দিয়ে নেগেটিভ প্রান্তে আসতেছে, অর্থাৎ কারেন্ট পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তে আসার জন্য একটি পথই রয়েছে, দ্বিতীয় কোনো পথ নেই যার মধ্যে দিয়ে কারেন্ট পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তে আসতে পারবে। অর্থাৎ এর দ্বারা বোঝা যায় যে সার্কিটটি সিরিজ সার্কিট। এখন আমাকে এই সার্কিটের কারেন্ট নির্ণয় করতে হবে। তো কারেন্ট নির্ণয় করার জন্য প্রথমে আমাকে সমতুল্য রেজিস্ট্যান্স বা টোটাল রেজিস্ট্যান্স বা মোট রেজিস্ট্যান্স এই সার্কিটের বের করতে হবে। সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য থেকে আমরা জেনেছিলাম যে সমতুল্য রেজিস্ট্যান্স বা টোটাল রেজিস্ট্যান্স বা মোট রেজিস্ট্যান্স বের করতে হয় সিরিজে থাকা সবগুলো রেজিস্টরের স্বাভাবিক যোগফলই হচ্ছে সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স বা টোটাল রেজিস্ট্যান্স বা মোট রেজিস্ট্যান্স। প্রিয় দর্শক, আমি এখন সেই সমতুল্য রেজিস্ট্যান্স বের করে নেব, অর্থাৎ আরটি ইকুয়াল টু সবগুলো রেজিস্ট্যান্সের স্বাভাবিক যোগফল। অর্থাৎ এখন এগুলোর মানগুলো বসিয়ে দেব আমি। ওহম। প্রিয় দর্শক, সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স বা মোট রেজিস্ট্যান্স বা টোটাল রেজিস্ট্যান্স আমি বের করে নিয়েছি। এখন আমি আই বের করব। তো ওহমের সূত্র থেকে আমরা জানি আই ইকুয়াল টু ভি ভাগ আর। এখানে ভি হচ্ছে 50 ভোল্ট, আর হচ্ছে 30 ওহম। ক্যালকুলেশন করলে মান বের হয় 1.67 অ্যাম্পিয়ার। সার্কিটের মোট কারেন্ট আমি বের করে নিয়েছি। সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য থেকে আমরা জেনেছিলাম যে সিরিজ সার্কিটে কারেন্ট সমান থাকে, অর্থাৎ সকল লোডের মধ্যে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। সিরিজ সার্কিটে কারেন্ট ভাগ হয় না, তার মানে প্রত্যেকটা রেজিস্টরের মধ্যে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। এরপর বলছে যে প্রতি রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ নির্ণয় করো। এখন যদি আমি ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে চাই, অর্থাৎ V1 নির্ণয় করতে চাই, ওহমের সূত্র থেকে আমরা জানি ভি ইকুয়াল টু আই আর। তো এখানে আই হচ্ছে টোটাল কারেন্ট, কারণ সবগুলো লোডের মধ্যে একই কারেন্ট প্রবাহিত হবে, এই জন্য আই, অর্থাৎ 1.67 ইন্টু আর হচ্ছে এই লোডের রেজিস্ট্যান্স, অর্থাৎ 8.35 ভোল্ট। অনুরূপভাবে V2ও একই হবে। V3 অনুরূপভাবে। ভোল্ট। অনুরূপভাবে V4ও একই হবে। প্রিয় দর্শক, প্রতিটি লোডের ড্রপকৃত ভোল্টেজ বের করে নিয়েছি। সিরিজ সার্কিটের আরেকটি বৈশিষ্ট্য থেকে আমরা জেনেছিলাম যে সিরিজ সার্কিটে প্রতিটি রেজিস্টরের ড্রপকৃত ভোল্টেজ এর যোগফল হচ্ছে সোর্সের ভোল্টেজ। প্রিয় দর্শক, এখন আমরা সেটাই দেখব আসলে কি সবগুলো লোডের ড্রপকৃত ভোল্টেজ সোর্সের ভোল্টেজের সমান হয় কিনা, অর্থাৎ ভি হচ্ছে সোর্সের ভোল্ট, সবগুলো লোডের ভোল্টেজ ড্রপের যোগফল। এখন মানগুলো বসিয়ে দিব। $50.1 ভোল্ট, প্রায় কাছাকাছি। এখানে 50 ভোল্টই হয়তো, এখানে 0.1 আসছে, কারণ হচ্ছে এখানে দশমিক মান নিয়েছি, তো পুরা এক্সাক্ট মান নিতে পারি নাই, এই জন্য একটু বেড়ে গেছে, অর্থাৎ এটাই আসছে আর কি। তো প্রিয় দর্শক, এভাবেই
সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে আমি খুব সহজেই সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স বের করে নিতে পারবো, সার্কিটের মোট কারেন্ট বের করে নিতে পারবো এবং প্রতি লোডের মধ্যে ড্রপকৃত ভোল্টেজও বের করে নিতে পারবো এবং সবগুলো লোডের ভোল্টেজ ড্রপের যোগফল যে সোর্সের ভোল্টেজের সমান হয় সেটাও দেখে নিতে পারবো। প্রিয় দর্শক, আশা করি মোটামুটিভাবে সিরিজ সার্কিট সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। যদি আসলে বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।